नमस्कार আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল আর আমি মোহন সিং। আসানসোল শিল্পাঞ্চলের জামুড়িয়া শিল্প তালুক আর এই শিল্প তালুকেই অমানবিক ঘটনা ঘটেছে। জামুড়িয়ার বিজয়নগর ঘটনা বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রের খবর যে এই বিজয়নগর শিল্প তালুক এলাকাতে বিভিন্ন কলকারখানা রয়েছে আর এই কলকারখানাতেই বিভিন্ন ট্রাক লরি এসে দাঁড়ায় আর এই লরি থেকেই তেল চুরি করা হয়, এমনটাই অভিযোগ বেশ কিছুদিন থেকে আসছিল। দুই ব্যক্তিকে, দুই যুবকদেরকে হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষরা, তাদেরকে গণধোলাই দেয় এবং শুধুমাত্র গণধোলাইও নয়, তাদেরকে রীতিমতো উলঙ্গ করে গণধোলাই দেওয়া হয়। অর্থাৎ এই ধরনের মানুষরা এত নিম্ন স্তরে নেমে যাচ্ছি, অর্থাৎ বিবেক বলে কোথায় চলে গেল আমাদের? কেন আজকে এই সব বারবার দুর্ঘটনা ঘটছে? কখনো দেখা যাচ্ছে গণপিটুনি, বাচ্চা চোর সন্দেহে গণপিটুনি হচ্ছে, কোথাও কিছু একটা হলেই মানে গণপিটুনি। আইনকে নিজে হাতে নিয়ে নেওয়া এটাই এখন মানুষের সাধারণ কাজ হয়ে গেছে। কিছু মানুষ যারা এই সুযোগ দেখে এবং এই সব কাজ হলেই তারা যেমন হাত সাফাই করে নেয়, অর্থাৎ বিবেক বলে কিছু নেই, নিজেই আইন হাতে নিয়ে নিচ্ছে, অথচ কিছু ঘটনা ঘটলে পুলিশকে জানাচ্ছে না। তাহলে কি ওই এলাকার যে মানুষরা, তাদের পুলিশের কোনো আইন কানুনের কোনো ভয় নেই? কোথায় চলে গেল এই জামুড়িয়ার বিবেক? জামুড়িয়াবাসীর কি ভাবছেন এই ঘটনাকে? বিভিন্ন এলাকাতে এই ঘটনার এখন তীব্র নিন্দা হচ্ছে, যে অর্থাৎ মানুষ কিভাবে এত নিম্ন স্তরে নেমে যাচ্ছে। অভিযুক্তরা যদিও ধরা পড়েছে, তাদেরকে পুলিশের হাতে দিয়ে দাও, তাদেরকে উলঙ্গ করে গণধোলাই দেওয়া, কোথায়কার এই অন্যায়? এই অন্যায় বারবার কি এই এলাকাতে হতেই থাকবে? কোথায় বিবেক চলে গেল আমাদের, যে এই ধরনের ঘটনার ঘটতে পারে? একবারও ভাবা হয়নি তাদের বাড়ির উপরে, তাদের আশেপাশে থাকা যে যারা অভিযুক্তরা থাকে তাদের কি হবে? অর্থাৎ ধরা পড়েছে চোর, ঠিক আছে, কিন্তু পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনের হাতে দেওয়া হতো, তাহলে পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা নিত। এইভাবে এই ধরনের যে ঘটনা কিভাবে ঘটাচ্ছে, কারা ঘটাচ্ছে কিংবা কেন ঘটাচ্ছে, এটাও প্রশ্নর বিষয়। যদিও এই পুরো ভিডিওর যাচাই করেনি ডিজিটাল খাবরিলাল, এইসব ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমেই আমাদের হাতে আসে এবং এই ধরনের একটা অমানবিক যে দৃশ্য, যে বলা যাচ্ছে যে জামুড়িয়ার বিজয়নগর ঘটনা। আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।